এসএসসির এক রায়ে 26,000 চাকরি বাতিল হয়েছিল, আর যোগ্যরা গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে, এসএসসি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে। সেই সুপ্রিম কোর্টের শুনানি আবার পিছল। আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা করে রাজ্য, এসএসসি, পর্ষদ এবং চাকরিহারারা। আর আমরা দেখিয়েছিলাম বিভিন্ন স্কুলে চাকরি হারাদের জন্য শিক্ষকের অভাব। বীরভূমের মুরারোয়ে এমনই একটি স্কুল যেখানে ভর্তি স্থগিত হয়ে গেছে। শিক্ষকের অভাবে ভর্তি স্থগিত করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষক সংকটে অবস্থা এমনই যে এবার 11-এ আর ভর্তি নেওয়াই হচ্ছে না, যদিও সংসদ বলছে যে না, এরকম কোনো অনুমতি দেওয়া হয়নি ওই স্কুলকে। তা আমরা চাই এই স্কুলে ভর্তি হতে, মানে স্কুল ছাড়া আমরা অনেক দূর যেতে আমাদের অসুবিধা হবে। পারগো ছাড়া আমাদের এখানে উপায় নেই। আর এই স্কুল থাকলে কত আমাদের সুবিধা হতো। এই স্কুলটা আমরা ছোট থেকে পড়ে এসেছি, 5 থেকে এই স্কুলে পড়ি। অনেক ধরনের সমস্যা আছে, যেমন আমাদের এখান থেকে অনেক দূর, তো তার জন্য মানে যাওয়ার সমস্যাটা সব থেকে বড়। কারো বাড়ির লোক আছে যারা মানে যেতে দিতে পারবে না, অত দূর মেয়েদেরকে ছাড়তে পারবে না, এরকম সমস্যা আছে অনেক। ধারে কাছে স্কুল বলতে সেই এখন পাইকর, সেখানেও যদি টিচার না থাকে তাহলে নেবে না, তাহলে মেয়েদের খুব অসুবিধা। অন্য জায়গায় ভর্তি হতে হবে, সবার সামর্থ্য থাকবে না ভর্তি করা। তাহলে সেইগুলোর জন্য এই স্কুলটা যদি চালু থাকতো তাহলে অসুবিধা হতো না, মেয়েগুলো পড়তে পারত। এই যে বলছিলাম সংসদ কোনো অনুমতি দেয়নি বলা হয়েছে, তাই সংসদই উদ্যোগ নিল, রাজ্য উদ্যোগ নিল। পাশের স্কুল থেকে এই জাজিপুর যে গ্রাম, সেই স্কুলে শিক্ষক যাতে পর্যাপ্ত শিক্ষক থাকে স্কুলে, সেই ব্যবস্থা করা হচ্ছে। ডিআইকে সেই নির্দেশ দিয়েছে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সংসদ। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, কি পরিকল্পনা? হ্যাঁ দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজকে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসার পর প্রথমত জানিয়ে দেওয়া হয় যে একাদশ শ্রেণী ভর্তি প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ করা যাবে না, কারণ এবছর ওই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছে 250 জনেরও বেশি পড়ুয়া। ফলত সেক্ষেত্রে একাদশ শ্রেণী ভর্তি প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ করা যাবে না। স্কুলের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও রাজ্য সরকার, যে কাদের নির্দেশে সেই স্কুল কর্তৃপক্ষ একাদশ শ্রেণী ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিল, কাউকে জানানোই হলো না, কেন বন্ধ করে দেওয়া হলো। দ্বিতীয়ত, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও রাজ্য সরকার নির্দেশ দিয়েছে স্কুলকে যে পাশের স্কুল থেকে শিক্ষক শিক্ষিকারা এসে পড়াবেন, প্রয়োজনে সেই স্কুলের ছাত্রছাত্রীরাও পাশের স্কুলে গিয়ে ক্লাস করবেন। এক্ষেত্রে গোটা বিষয়টি মধ্যস্থতা করবেন বীরভূম জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক। তাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে গোটা বিষয়টি কার্যকর করা হয় এবং আগামীকাল থেকেই সেই স্কুল কর্তৃপক্ষ ফের ভর্তি প্রক্রিয়া যাতে শুরু করেন তার নোটিশ দেবেন, এবং যে নোটিশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে সেই নোটিশকে তুলে নিতে বলা হয়েছে, প্রত্যাহার করে নিতে বলা হয়েছে, এবং ওই স্কুল কর্তৃপক্ষ একাদশ শ্রেণী ভর্তি প্রক্রিয়া চালাবে। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে ওই স্কুল বৈঠক করে এবং তারপরেই বীরভূম জেলার ডিআইকে নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। ধন্যবাদ।